দীর্ঘদিন বিভিন্ন ব্যস্ততার কারণে কোথাও ঠিকমতো বের হতে পারিনি। হঠাৎ মনে হলো একটু ঘুরে আসি। যেমন চিন্তা তেমন কাজ। কাছের কয়েকজনকে নিয়ে ঘুরে এলাম নাটোর থেকে। এই পর্বে থাকছে নাটোর উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি এবং গ্রিন ভ্যালি পার্কে ঘোরার বিস্তারিত তথ্য। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নাটোর ট্যুরের নতুন একটি ব্লগে। যাত্রা শুরু করছি দিনাজপুরের বর্ডার স্টেশন হিলি থেকে। এখানে ভোর 7টা 33 ট্রেন। সকাল সকাল স্টেশনে চলে এসেছি। এখন বাজে সকাল 7টা 56। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে আমরা আজকে নাটোর যাব। বরেন্দ্র এক্সপ্রেস চলে এসেছে, আমাদের বগি ঝ। চলুন ট্রেনে উঠে পড়ি। হিলি বর্ডারের পাশ দিয়ে ঝকঝক ট্রেন চলেছে। এই ট্রেনটি রাজশাহী পর্যন্ত শেষ গন্তব্য। যেহেতু আমরা নাটোর ঘুরব, তাই নাটোর স্টেশন আমাদের শেষ গন্তব্য। ট্রেন যাত্রার অনুভূতি আসলে অন্যরকম। যাত্রাপথে অনেক কিছু দেখার সৌভাগ্য হয়। এখন বাজে সকাল 9টা 23। আমরা এসে পৌঁছালাম নাটোর স্টেশনে। মূলত এখান থেকেই শুরু মূল ট্যুর। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে নাটোর স্টেশন থেকে আপনাদের নাটোর ট্যুর প্ল্যান শুরু করতে পারবেন। নাটোর স্টেশনে নেমে হাতের বাম পাশ দিয়ে বের হওয়ার রাস্তা দিয়ে অনেক চার্জার অটো রাখা আছে। আমরা এখন যাব নাটোরের বিখ্যাত উত্তরা গণভবনে। আমরা একটি অটো পেয়ে গেছি। এটি স্টেশন থেকে উত্তরা গণভবনে নিয়ে যাবে, জনপ্রতি 20 টাকা করে। নাটোর জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত। এ জেলার আয়তন 1905.05 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে নাটোর বাংলাদেশের 35তম জেলা। নাটোর জেলা বনলতা সেন, রানী ভবানী, নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন, কাঁচাগোল্লা, চলনবিল, হালতিবিল এর জন্য বিখ্যাত। এখন আমরা ডিসি পার্কের পাশ দিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে সকাল 10টা 40। আমরা চলে আসলাম ঐতিহাসিক উত্তরা গণভবনে। বৃষ্টিস্নাত আবহাওয়া, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া খারাপ হলেও এই যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য। চলুন দেখতে থাকি। উত্তরা গণভবনের ভিতরে প্রবেশের জন্য টিকিট করতে হবে। উত্তরা গণভবন প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে পিকনিকের গাড়ি পার্কিং সহ সকল সুযোগ সুবিধা আছে। তো টিকিট করলাম। টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। এখানেও কম্পিউটার সিস্টেম টিকিট। তাহলে এখন ভিতরে যাওয়া যাক। দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপাতিয়া মহারাজদের বাসস্থান ছিল। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। ভিতরে প্রবেশ করেই দুপাশে দুটি সুন্দর লেক রয়েছে। এখন আমরা মূল প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছি। 1736 সালে দীঘাপাতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় এটি প্রথম নির্মাণ করেন। এটি রাজাদের প্রশাসনিক ভবন ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার হতো। 1897 সালে ভূমিকম্পে মূল ভবনটি ক্ষতিগ্রস্ত হলে তৎকালীন রাজা প্রবোধনাথ রায় পুনর্নির্মাণ করেন। জমিদারি প্রথা উচ্ছেদের ফলে রাজপরিবার কলকাতায় চলে যায় এবং 1966 সালে পাকিস্তান সরকার এটিকে গভর্নমেন্ট হাউস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। এই বিল্ডিংটি হচ্ছে সংগ্রহশালা। তৎকালীন সময়ে এখান থেকে পাওয়া বিভিন্ন নিদর্শন এটার মধ্যে সংগ্রহ করে রাখা হয়েছে। সামনে টিকিট কাউন্টার। প্রবেশের জন্য জনপ্রতি 30 টাকা করে টিকিট করতে হবে। এখানে একটি ছোট চিড়িয়াখানা রয়েছে। পাশাপাশি একটি সুন্দর পুকুর ও এর আশেপাশে অনেক সুন্দর ফুল গাছ রয়েছে। এখানে প্রবেশে কোনো টাকা দিতে হয় না বা টিকিট করতে হয় না।
মোটামুটিভাবে উত্তরা গণভবনে এগুলোই দেখার মতো সুন্দর জায়গা। এখন সামনের দিকে এগিয়ে যাই, তারপর বের হয়ে আমরা অন্য এক জায়গায় যাব। উত্তরা গণভবন দেখা শেষ করে এখন আমরা যাব নাটোর রাজবাড়িতে। গেটের সামনেই অনেক চার্জার অটো আছে। জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে একটি অটো গাড়ি ঠিক করে রাজবাড়ির দিকে যাচ্ছি। সময় এখন দুপুর 12টা। 10 মিনিটের কম সময়ের মধ্যে চলে আসলাম নাটোর রাজবাড়িতে। ভিতরে প্রবেশের জন্য টিকিট জনপ্রতি 15 টাকা। নাটোর রাজবাড়ি তৎকালীন রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পণ নারায়ণের থেকে তৎকালীন বিলটি রায়ত হিসেবে নেন এবং পরবর্তীতে সেখানে পুকুর, দিঘি ও চৌকি নির্মাণ করেন। 1706 থেকে 1710 সালে নাটোর রাজবাড়ি নির্মাণ করেন। এটি মোট 20 একর জায়গা জুড়ে অবস্থিত। ছোট বড় 8টি ভবন রয়েছে। 1986 সাল থেকে পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা নাটোর রাজবাড়ি হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয় এবং এটি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। নাটোর রাজবাড়ি এরিয়া খুব বেশি বড় নয়। আবার যেহেতু আমরা এখান থেকে লালপুর যাব গ্রিন ভ্যালি পার্কে, তাই এখানে আর সময় নষ্ট না করে আমরা বের হয়ে পড়ি। আমাদের এখান থেকে যেতে হবে মাদ্রাসা মোড়ে। গেটেই অনেক অটো আছে। জনপ্রতি 10 টাকা করে ভাড়া দিয়ে যাচ্ছি মাদ্রাসা মোড়ের দিকে। মাদ্রাসা মোড় থেকে বাসে করে আমরা লালপুরের উদ্দেশ্যে রওনা দিব। নাটোর থেকে লালপুরের দূরত্ব প্রায় 30 কিলোমিটারের মতো, তাই এই 1.5-2 ঘন্টার রাস্তা বাসে চেপেই যাচ্ছি। নাটোর থেকে লালপুরের বাস ভাড়া জনপ্রতি 60 টাকা। সময় এখন দুপুর 12:39। এখন বাজে দুপুর 2:07। আমরা এসে পৌঁছালাম লালপুরে। প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই এখন আমরা দুপুরের খাবার জন্য হোটেল খুঁজছি। বাস থেকে নেমে সোজা সামনের দিকে 3 রাস্তার মোড়ে থেকে ডান পাশে এগিয়ে হাতের বামে এই হিমেল হোটেল। খাবার আইটেম আছে গরু, রুই মাছ, মুরগি, ডিম। খাবার মান মোটামুটি ভালো, অবশ্যই দাম দর করে খেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে অটো নিয়ে যাচ্ছি গ্রিন ভ্যালি পার্কের দিকে। এখানে অনেক অটো আছে, আপনারা যে কোনো একটি অটো নিয়ে গ্রিন ভ্যালি পার্কের দিকে যেতে পারবেন। জনপ্রতি ভাড়া 10 টাকা। ওই যে দেখা যাচ্ছে পালকির মাথা, তার মানে আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিনোদন পার্কগুলোর মধ্যে একটি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে। মৌসুম ভেদে এখানে বড় বাস, মিনি বাস, হাইস গাড়ি, প্রাইভেট মোটরসাইকেল ইত্যাদি পার্কিং ব্যবস্থা আছে। প্রথম গেটটি শুধুমাত্র গাড়ি পার্কিং এর জন্য, ডানে বামে পার্কিং এর বিশাল জায়গা। সামনের এই গেট থেকেই টিকিট করে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট করলাম জনপ্রতি 60 টাকা করে। ঢুকেই দেখবেন হাতের বাম পাশে একজন স্পাইডারম্যান দাঁড়ায় আছে আপনাকে স্বাগতম জানানোর জন্য। ভিতরের পরিবেশ অনেক সুন্দর। হাতের ডানে একটি লকার রুম আছে, চাইলে সেখানে জিনিসপত্র রাখতে পারবেন। ডান পাশ দিয়ে সামনে এগিয়ে গেলেই সর্বপ্রথম ড্রিম ফরেস্ট। ঝর্ণা, পশু পাখি ইত্যাদি ভিতরে আছে। মনে হচ্ছে টিকিট করে ভিতরে যাই। জনপ্রতি 40 টাকা করে টিকিট। ভিতরে প্রবেশ করতে সর্বপ্রথম অনেক একটি ঝর্ণার শব্দ শুনে অনেক ভালো লাগতেছে।
চলুন ডান পাশ দিয়ে এগিয়ে যাই, দেখি কি কি আছে। রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ও কৃত্রিম পশু পাখি বানিয়ে রাখা হয়েছে। এটি হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি। সামনে যাচ্ছি, হাঁসের পিঠে উঠে লেকে ঘুরতে মন চাচ্ছে। প্যাডেল বোট জনপ্রতি 50 টাকা ভাড়া। তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এটি হচ্ছে ওয়েভ পুল। আজকে ভাগ্যটা একটু খারাপই, আবহাওয়া সকাল থেকেই খুবই খারাপ, আর আবহাওয়া খারাপ হওয়ার কারণে ওয়েভ পুল আজকে চালুই করা হয় নাই, তাই এই মজাটা করতে পারলাম না। যদিও খুব ইচ্ছা ছিল গরমের সময় একটু ওয়েভ পুলে নেমে আনন্দ করব, কিন্তু আবহাওয়া খারাপের জন্য সেই ইচ্ছাটা আর পূরণ হইল না। গ্রিন ভ্যালি পার্কের যতগুলো রাইড আছে তার সবগুলোর চেয়ে বেশি মজা পেয়েছি এই মিরর মেজে। মিরর মেজে জনপ্রতি 50 টাকা করে টিকিট। ভিতরে প্রবেশ করে দেখি যেদিকে তাকাই সেদিকেই আমি। এখানে আসলে অবশ্যই এটি মিস করবেন না, খুব সুন্দর একটি জায়গা। পার্কের ভিতরে মোটামুটি মানের একটি রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে যে কোনো স্ন্যাক্স আইটেম এখানে খেয়ে দেখতে পারেন। রেস্টুরেন্টের পরেই বিভিন্ন রাইডগুলো আছে, ছোট বাচ্চাদের সবচেয়ে প্রিয় এগুলো। চরকি আছে, মেরিগো, এরোপ্লেন, কাপ ব্রিজ, এগুলোর ভাড়া জনপ্রতি 30 টাকা করে। একটু সামনেই রোলার কোস্টার, 50 টাকা টিকিট।
চলুন একটু নাগরদোলায় উঠে দেখি পার্কটি কত বড়। এই নাগরদোলায় উঠলেই বুঝতে পারবো। নাগরদোলায় ওঠার জনপ্রতি ভাড়া 50 টাকা। উপর থেকে পুরো গ্রিন ভ্যালি পার্ক খুব ভালোভাবে সুন্দরভাবে দেখা যায়। এখানে ছোট বড় পানির অনেকগুলো ফোয়ারা আছে। প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। সামনে একটি লায়ন ফাউন্টেন দেখা যাচ্ছে। অনেক সুন্দর। যাই হোক, এখন ঘড়িতে বাজে বিকাল 5:42। মোটামুটি সবকিছু দেখা শেষ। এখন এখান থেকে বের হতে হবে। আজকে সারাদিন অনেক ঘুরলাম। আজকে নাটোর ট্যুর এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।